আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক মন্ডলী, আমি আজ স্তব্ধ। রাজধানীর মিডফোর্ডে চাঁদা না দেয়ায় পাথরখণ্ড দিয়ে ব্যবসায়ী সোহাগকে হত্যা করে যুবদল নেতা এবং তার সাঙ্গপাঙ্গরা। আমি নিশ্চিত ভাইরাল ভিডিওটি সম্পূর্ণ দেখার মতো হার্ট আপনার নেই। আজকের এই ভয়াবহ হত্যাকাণ্ড মনে করিয়ে দিচ্ছে সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলের কথা। কি বিভৎস ভয়ঙ্কর দৃশ্য! মানুষ এতটা নির্দয়, এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে? ভিডিওটি দেখে মনে হলো ব্যবসায়ী লোকটি অনেক আগেই মারা গেছে, তারপরেও মৃত অবস্থায়ও তাকে পাথর দিয়ে একের পর এক আঘাত করেই যাচ্ছে এই নিষ্ঠুর বর্বর এই সন্ত্রাসীরা। শুধু তাই নয়, হত্যার পর তারা বুনো উল্লাস করছে যে তারা কি অর্জন করে ফেলেছে। এই নির্মম নরপিশাচদের আমি বলতে চাই, তোদের কি মৃত্যু হবে না? তোদের কি কোনো জবাবদিহিতা করতে হবে না কোনো দিন? আল্লাহর ভয় কি তোদের বিন্দুমাত্র নেই? প্রকাশ্য দিবালোকে এভাবে একজন মানুষকে হত্যা করা তৎকালীন ক্ষমতাধর আওয়ামী লীগ করেছিল, আর এরা ক্ষমতায় না গিয়েই এই ধরনের বর্বর হামলা করার সাহস পায় কিভাবে? তারা হয়তোবা ধরেই নিয়েছে তারা ক্ষমতায় এসে গেছে, তাদের আর ঠেকানোর কেউ নেই। এরাই সেই দল যারা কিছুদিন পূর্বেও আওয়ামী লীগের কাছে নিপীড়িত ছিল, যাদের আমরা মাজলুম বলতাম, আর সেই মাজলুমরাই আজকে মানুষের উপর জুলুম করতে কুণ্ঠাবোধ করছে না। তাদের এরকম বর্বর হামলা এবং জুলুম ভালো লক্ষণ নয়। সারা দেশে চাঁদাবাজি, দখলদারিত্ব এবং দলীয় কন্দলে নিজের কর্মীদের হত্যা করা তাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে গেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এটাই কি তাদের দলের আদর্শ? তাদের যে নেতা, তারা কি এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রশ্রয় দেয়? এখন অনেকেই বিবৃতি দিয়ে দায় এড়ানোর চেষ্টা করবে। আপনারা লিখে রাখেন, তারা হয়তোবা এটা বলবে যে এরা হচ্ছে ভুইফোর সংগঠনের লোক, এরা হচ্ছে অন্য দল থেকে যুব দলে যোগ দেওয়া লোক। অথবা এটাও বলতে পারে যে এই সন্ত্রাসী আমাদের দলেরই কেউ নয়। এভাবে তাদের দায় এড়ানোর চেষ্টা করবে। এই বিএনপি কি আওয়ামী লীগের কাছে কোনো শিক্ষা নেয়নি? শুধু বর্বরতার শিক্ষাটাই নিলেন, কিন্তু তাদের পরিণতির শিক্ষাটা আপনারা নিতে পারলেন না। রাজনীতি নাকি মানুষের ভাগ্য বদলানোর জন্য? সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের মুখে দুমুঠো আহার জোগানোর জন্য? রাজনীতি নাকি নিপীড়িত মানুষের নিপীড়নের হাত থেকে বাঁচানোর জন্য? অথচ এখনই তার উল্টোটা আমরা দেখতে পাচ্ছি। যারা মানুষকে সুরক্ষা দিবে তারাই হামলা করছে বর্বরভাবে, যারা খেটে খাওয়া মানুষের সেবা করবে তারাই তাদের কাছে চাঁদাবাজি করছে। এই বর্বরতার শেষ কোথায়? আমি বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কাছে অনুরোধ করব, আপনারা সারা দেশের এই সমস্ত সন্ত্রাসীদের চিহ্নিত করে দল থেকে দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করুন। নিশ্চিহ্ন করে দিন তাদের, এই সংগঠনটিকে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত করুন। তাহলেই আপনারা দেশের মানুষের ভালোবাসা পাবেন, তাহলেই আপনারা নিজেদের দাবি করতে পারবেন যে আমরা অমুকের আদর্শে বিশ্বাসী, আমাদের দলে কোনো চাঁদাবাজি সন্ত্রাসী নেই। আর না হয় জনগণ থেকে এতটা প্রত্যাখ্যাত হবেন যে জনগণের সামনে মুখ দেখাতে পারবেন না। ভোট চাওয়া তো দূরের কথা, তাদের সামনে যেতে লজ্জা করবে আপনাদের। সুতরাং আমাদের দাবি হচ্ছে, এই সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে এমন শাস্তি দেয়া হোক যেটি হবে দৃশ্যমান। সারা দেশের মানুষ যেন অন্তত তাদের স্বস্তি খুঁজে পায় যে না, এই ধরনের কর্মকাণ্ড করে কেউ পার পেতে পারে না। এই বর্বর ভিডিও সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।